আরব বসন্তের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও লেগেছে অভ্যুত্থানের হাওয়া। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের রাজনৈতিক অস্থিরতা দক্ষিণ এশিয়ায় তরুণদের নেতৃত্বে গণ আন্দোলনের নতুন বাস্তবতা তৈরি করেছে। এবার সেই হাওয়ায় পাল উঠতে শুরু করেছে ভারতে। মাত্র 2 বছর আগে বাংলাদেশের জুলাই আন্দোলনের ফলে পতন হয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের, আশ্রয় নেয় দিল্লিতে। আর দিল্লির শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলতি জুলাইয়ে উত্তাল ভারতের রাজপথ। টানা বিক্ষোভ আর বাড়তে থাকা জন অসন্তোষের মধ্যেও এখনও নীরব সরকার। 40 ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরম, পুলিশি ব্যারিকেড কিংবা কড়া নিরাপত্তা, কোনো কিছুই থামাতে পারেনি আন্দোলনকারীদের। আর সেই আন্দোলনের কেন্দ্রেই এখন ব্যঙ্গাত্মক অনলাইন প্রচারণা থেকে জন্ম নেওয়া ককরোচ জনতা পার্টি। প্রায় 2 সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান করছেন শত শত শিক্ষার্থী, তরুণ, পেশাজীবী ও আন্দোলনকারী। তাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনের সূচনা হয় মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায়। পরীক্ষা বাতিল ও পুনঃপরীক্ষা হলেও আন্দোলনকারীদের অভিযোগ, লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তাই শুধু একজন মন্ত্রীর পদত্যাগ নয়, স্বাধীন তদারকি ব্যবস্থা, স্বচ্ছ পরীক্ষা পদ্ধতি এবং শিক্ষা খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের দাবিও তুলছেন তারা। ভারতের প্রধান বিচারপতির তেলাপোকা মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষার্থী অভিজিৎ দীপ সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তোলেন ককরোচ জনতা পার্টি। ব্যঙ্গের সেই প্রচারণাই অল্প সময়ের মধ্যে তরুণদের ক্ষোভ ও প্রতিবাদের শক্তিশালী প্রতীকে রূপ নেয়। আন্দোলনের নতুন গতি এনেছেন লাদাখের জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। প্রশ্নফাঁস পরবর্তী আত্মহত্যার অভিযোগ থাকা শিক্ষার্থীদের স্মরণে আন্দোলনস্থলে তৈরি করা হয়েছে একটি স্মৃতি দেয়ালও। এদিকে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, সিপিআই ও সিপিএম সহ একাধিক বিরোধী দল আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। অন্যদিকে বিজেপি সিজেপিকে নতুন ভাইরাস ও তেলাপোকার মতো দল বলে কটাক্ষ করছে। এখন নজর একটাই, বাড়তে থাকা চাপের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি পদত্যাগ করবেন, নাকি আন্দোলন আরও বিস্তৃত হবে। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।